আমার দিদু বলতো ক্ষীর আর দই যদি ঠিকভাবে মেলে তাহলে নাকি সংসারে মিষ্টি থাকে। সেই কারণেই বানাতে চলেছি ক্ষীর দই। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী মৌসাম ক্রিয়েটিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের জন্য এনেছি একদম ঘরে বানানো রিচ আর ক্রিমি ক্ষীর দই। উৎসব হোক, অতিথি আপ্যায়ন কিংবা নিজের জন্য, এই দই একবার খেলেই মন ভরে যাবে, আর অবশ্যই মাটির ভাঁড়ের গন্ধ। তাহলে চলো রেসিপিটা শুরু করি, আর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে প্রথমেই আমি গ্যাসে বসিয়ে দেব একটি প্যান। আর দেখো, এখানে আমি নিয়েছি আমুলের গোল্ড। সাথে এটা কিন্তু ফুল ফ্যাট দুধ হতে হবে, তবেই দইটা খুব সুন্দর জমবে। আর এখানে আমি এবার প্যানের মধ্যে 2 প্যাকেট দুধ, এখানে আছে 1 লিটার, মানে 500 করে প্যাকেট। এই 1 লিটার দুধ প্যানে ঢেলে দেবো। আর দেখো বন্ধুরা, উপরে কিন্তু পুরো মালাই ভাসছে। এইরকম ফুল ফ্যাট দুধ কিন্তু তোমাদেরকে নিয়ে আসতে হবে। এবার একবার দুধটাকে নেড়ে দেব। দুধ মিডিয়াম ফ্লেমে রেখে ফুটতে দেবো। আর এখানে আমি এই সময় দইয়ের বীজ বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 1/2 কাপ নিয়েছি দইয়ের বীজ। জলটা ছাঁকতে দিয়ে দিই। আর এদিকে দেখো, ততক্ষণ কিন্তু দুধ ফুটে এসছে। আর এই দেখো, এরকম যখন একবার ফুটে উঠবে তখন বারবার বারবার করে নাড়তে হবে। দেখবে উপরে যেন দুধের সরটা কম পড়ে, তাহলেই কিন্তু দইয়ের মধ্যে ক্রিমি ভাবটা আসবে। দেখো, দুধ খুব ভালো মতন ফুটে গেছে। আর এটাকে আমি কিন্তু ফুটিয়ে 40%-এ নিয়ে আসবো। দেখো, অনেকটা কমেছে। এইভাবে লো ফ্লেমে তোমাদের দুধটাকে বারবার করে নেড়ে জাল দিয়ে নিতে হবে, আর উপরে যেন সরটা না পড়ে। দেখো, দুধ অনেকটা কমে এসেছে। আমি বললাম না যে 40% দুধ কমাতে হবে, তবেই কিন্তু ক্ষীর দইটা খুব সুন্দর হবে। এখানে দুধ প্রায় ফুটে এসছে। আর দেখো, এখানে দইয়ের বীজটা থেকে অনেকটা জল বেরিয়ে এসছে। এই জলটা কিন্তু ফেলো না, যে কোনো রান্নাতে ব্যবহার করতে পারো। আর এখানে আমি দইয়ের বীজ নিয়েছি 1 লিটার দুধ অনুযায়ী 1/2 কাপ, মানে 120 ml। এবার তোমরা দুধের পরিমাণ যত বাড়াবে সেই মতন দইয়ের পরিমাণটা বাড়াবে। আর যদি চামচ হিসাবে নাও তাহলে বড় চামচের এই 4 থেকে 5 চামচ। আচ্ছা, এখানে আমি একটি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, 1/2 মানে 120 ml চিনি নেব এই 1 লিটার দুধের দইয়ের জন্য। এবার চিনি এইভাবে হালকা করে ছড়িয়ে দেব। আর এই সময় শুধু হাত দিয়ে একটু সেট করে দেব। বাকি চিনিটাকে আস্তে আস্তে গলতে দেব লো ফ্লেমে। দেখো, চিনি অনেকটা গলে এসেছে। এই সময় স্প্যাচুলা দিয়ে এইভাবে বারবার করে নাড়তে হবে। আর এখানে যদি তোমরা মিষ্টিটা বেশি খাও তাহলে চিনি আর একটু বেশি দিলে ক্ষতি নেই, মানে কম বেশি তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী করে নেবে। এইভাবে বারবার করে নাড়তে থাকবো একদম লো ফ্লেমে। আর চিনি এইভাবে দেখো আস্তে আস্তে গলে যাবে। আর এই সময় বারবার করে কিন্তু এইভাবে নেড়ে যেতেই হবে, না হলে চিনি লেগে যাবে, আবার দলাও পেকে যাবে। দেখো, অনেকটা ব্রাউন কালার চলে এসেছে, ক্যারামেল কিন্তু তৈরি হয়ে গেছে চিনি মেল্ট হয়ে। এই সময় দিয়ে দেব অল্প অল্প করে দুধ। এখানে আমি প্রথমে 1 হাতা দুধ দিলাম। আর দুধ কিন্তু খুব সাবধানে দেবে, কারণ এই সময় খুব ছিটে ওঠে, সেই জন্য একটু দূর থেকে দিতে হবে। আর দুধ দেওয়ার পর বারবার বারবার করে এইভাবে নাড়তেই থাকবে যতক্ষণ না চিনি দুধের সঙ্গে না মিশে যায়। দেখো, চিনি একদম দুধের সঙ্গে মিশে গেছে। আর কত সুন্দর একটা দইয়ের কালার চলে এসেছে। আর এখানে করে দুধ 40% মতন কমে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। আর এই সময় এই ক্যারামেল মিশিয়ে দেব দুধের সাথে। এরপর খুব ভালো করে বারবার বারবার করে এইভাবে নাড়তে হবে। যত ভালোভাবে এটা মেশাতে পারবে তত ভালো কিন্তু দই মসৃণ হবে। দেখো, এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এবার একটি হুইস্ক দিয়ে আবারও খুব ভালো করে এইভাবে মেশাতে হবে, যাতে উপরে একটু ফেনা ভাব আসে। তাহলে ক্রিমি টেক্সচারটা আসবে খুব ভালো। আসলে আজকাল সবাই চায় তাড়াতাড়ি সবকিছু, ফাস্ট ফুড, ফাস্ট লাইফ। কিন্তু ক্ষীর দই শেখায় ভালো জিনিসের জন্য অপেক্ষা করতে হয়। আর সেই অপেক্ষার শেষে যে মিষ্টি পাওয়া যায় তার স্বাদ হয় একদম আলাদা। এখানে দুধ ভালো করে হুইস্ক দিয়ে ফেটিয়ে নিয়েছি। আর উপরে দেখো একটা ফেনা ভাব এসছে, এতেই কিন্তু দইয়ের মসৃণ ভাবটা আসবে। এই সময় দইয়ের বীজটা মিশিয়ে দেব। আর দইয়ের বীজটা মেশানোর পর আবারও কিন্তু একই পদ্ধতিতে খুব ভালো করে এইভাবে নেড়ে নিতে হবে একবার। তারপরে হুইস্ক দিয়ে আবারও খুব ভালো করে
এইভাবে মিশিয়ে নিতে হবে। আর দুধ কিন্তু অবশ্যই হালকা গরম থাকতে হবে। দই জমানোর সময় দুধ বেশি গরম হলে দই জমবে না, আবার ঠান্ডা হলে টক হবে। তাই হালকা গরম হচ্ছে সঠিক। তার জন্য তোমরা একটু হাতে ফেলে দেখে নেবে কতটা সহ্য করতে পারছো। দেখো হাতে এইভাবে একটুখানি দিলাম, আমি হাতে রাখতে পারছি, খুব গরম না, একদম হালকা গরম। এবার দই বসাবো। তার জন্য একটি মাটির থালা নিয়েছি, তোমরা যে কোনো থালার ব্যবহার এখানে করতে পারো। আর তার উপর একটি তাওয়াল পেতে নিয়েছি। এবার এখানে একটা আমি মাটির বাটি নিয়েছি, তার মধ্যে হাতায় করে ক্ষীর দিয়ে দেবো বাটির মধ্যে। আর মাটির বাটি বা পাত্র দেখবে ছিদ্রযুক্ত হয়, তাই সেটা দুধের অতিরিক্ত যে আর্দ্রতা বা এক্সট্রা ময়েশ্চার যেটা থাকে সেটা ধীরে ধীরে শুষে নেয়। ফলে দই ঘন হয় আর জমাটো হয়ে যায় এবং দেখবে ফাটেও না দই বসার পর। সেই জন্য মাটির ভাঁড়ে বা মাটির হাঁড়িতে আগেকার দিনে লোকেরা দই পাততো। এবার উপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার দিয়ে ভালো করে মুড়ে দেবো। অ্যালুমিনিয়াম ফয়েল পেপার না থাকলে কোনো চাপা ঢাকা একটা কিছু প্লেট দিয়ে উপরে চাপা ঢাকা দিয়ে দেবে, তাহলেও হবে। এবার টাওয়ালটা খুব ভালো করে মুড়ে দিলাম, আর গরম কোনো জায়গায় কিন্তু রেখে দিতে হবে প্রথমে। এবার বাকি যে মাটির ভাঁড় ছিল সেই ভাঁড়গুলোতে এইভাবে ক্ষীর দিয়ে দেব। মাটির পাত্র স্বাভাবিকভাবেই কিছুটা ঠান্ডা রাখে, এটা দুধের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখে, যার ফলে দইও কিন্তু অবশ্যই মসৃণ হয়। আর ক্ষীর দই যদি মাটির ভাঁড়েই না বসানো হলো, তবে সেটা যেন গল্প ছাড়া বইয়ের মতন হয়ে যায়। আমি একে একে সমস্ত ভাঁড়গুলোর উপরে ফয়েল পেপার দিয়ে এইভাবে মুড়িয়ে দিলাম। তোমরা চাইলে যে কোনো খবরের কাগজ দিয়েও কিন্তু মুড়ে দিতে পারো, আমার ঘরে ছিল তাই আমি মুড়িয়ে দিলাম। এবার বাটির দইটা আমি আলাদা জায়গায় কোনো গরম কর্নারে রেখে দিয়েছি। আর বাকি যে ৪ টে ভাঁড়ের দই ছিল সেটা তোমাদের একটু স্টিম করে দেখাই। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে এরকম একটি স্ট্যান্ড দিয়ে আগে প্রিহিট করে নিয়েছি। তারপরে ২০ মিনিটের জন্য ভাঁড়গুলো স্টিমে রেখে দিয়েছিলাম। আর তারপরে সেটা রাত্রিবেলা আমি ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। আর এখানে যে বাটির দইটা ছিল সেই বাটির দইটা আমি সারা রাত্রির বাইরেই একটি কর্নারে, যেখানে একটু গরম থাকে সেই জায়গায় এইভাবে টাওয়াল দিয়ে মুড়ে রেখে দিয়েছিলাম। এটা একবার এবার দেখে নিই। দেখো দইটা ভালো মতনই বসেছে, কিন্তু একটু ফ্রিজে রাখলে দইটা সেট হয়ে যাবে। এবার এটাকে আমি মুখটা মুড়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর যদি তারপরেও দেখো কোনো অসুবিধা হচ্ছে তাহলে একবার স্টিমে বসিয়ে দিতে পারো, এরকম হয়েই থাকে দই বানাতে গেলে। আর এবার দেখে নেব ভাঁড়ের দইগুলো কিরকম বসেছে। ভাঁড়ের দই আমি বললাম যে রাত্রিরে ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, দেখো খুব সুন্দর সেট হয়ে গেছে, আর উপরটা দেখো কত মসৃণ হয়েছে আর কত চকচক করছে। তার মানে তোমাদের যে যে টিপস গুলো আমি দিলাম, দুধ ফোটানো এবং যাতে সর না পড়ে, এইভাবে যদি তোমরা ফলো করে বানাও, তাহলে বাড়িতে একদম দোকানের মতন কিন্তু মিষ্টি দইয়ের রেসিপি তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রেসিপিটা? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়েই ফেলো। কমেন্ট করে জানিও কিন্তু কেমন হলো। আর যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে করেই ফেলো। আজকের মতন এখানেই শেষ। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।